নমস্কার বন্ধুরা, আজকে আবার আমার ব্লগটি এখান থেকে আমি শুরু করলাম। তো আজকে আমি রেডি হয়ে যাচ্ছি, প্রিয়াংশুকে স্কুলে নিয়ে যাব। দুটো দিনও স্কুলে যায়নি, ওর শরীরটা ভালো ছিল না। তো এত বাইরে হিমেল হাওয়া দিচ্ছে না, ঠোঁট মুখ সব ফেটে যাচ্ছে। তো ফ্রেশন আপ হয়ে এসে মুখটা যখন ফেস ওয়াশ দিয়ে ধুই না, ভীষণ মুখটা চরচর চরচর করে, তাই একটু ময়েশ্চারাইজ করে নিলাম। একটু সিঁদুরটাকে পরে নিচ্ছি, স্কুলে তো যাচ্ছি। এই সিঁদুরটা একটুখানি পরে নিয়ে একটা টিপ দিয়ে দিলাম। টিপ দিয়ে তারপরে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে এরপরে প্রিয়াংশুকে করবো আস্তে আস্তে। ওখানে মা প্রিয়াংশুর সাথে কথা বলছে, প্রিয়াংশু আবার খেলে যাচ্ছে মায়ের সাথে, কারণ ওকে আমি রেডি করিয়ে দিচ্ছি। শুধু জুতো পরানোটা বাকি আছে, আই কার্ডটা পরাবো, ব্যাস বার করবো। তো আমার হাতে সময় আছে। তো প্রিয়াংশু ওখানে ঠিকই আছে, আমি দেখলাম যে ঠিকই আছে, বসে বসে করে যাচ্ছে, দিদুনকে বুঝিয়ে যাচ্ছে কত কিছু, আর দিদুনও বুঝে যাচ্ছে। একটু হালকা করে লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। আমি না বেসিক্যালি ওই নিউড শেডের লিপস্টিকগুলো পরি, হয় পিঙ্ক নিউড বা পিচ নিউড বা ব্রাউন নিউড, ওগুলোই পছন্দ করি। এরপরে ইয়াররিংসটা পরে নিচ্ছি, কারণ যতই হোক বাইরে যাচ্ছি। আমি বেশিরভাগই দেখবেন আমার খোলা কানি থাকে, ফাঁকা কানি থাকে, আমার কানে কিছু আমি দিয়ে সবসময় পরতে পারি না। তো এখন হয়ে গেল। তো বাইরে ঠান্ডা আছে বলে মা বললো চল জ্যাকেটটা পরে নে, না তো কষ্ট হবে। আমি ওই জন্য জ্যাকেটটাও পরে নিচ্ছি। সত্যি বাইরে হাওয়াটা এমন দিচ্ছে না, মনে হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা। আর রোদটা উঠেছে, ভালো করা রোদ আছে, কিন্তু ঠান্ডা লাগছে। তো ওই জন্য জ্যাকেটটা পরে নিলাম। হট করে আমার ঠান্ডা লাগলে পরে বাবুটার অসুবিধা হয়ে যাবে, বাবু মিন্স প্রিয়াংশুর অসুবিধা হয়ে যাবে। এখানে প্রিয়াংশুকে জুতো পরিয়ে দিচ্ছি, ও তার মধ্যে আমার সাথে দুষ্টু করেই যাচ্ছে, কথা বলেই যাচ্ছে। এরপরে নম করবে, তারপরে বেরোবো। প্রিয়াংশু ঠাকুর নম করেও নিলে এবারে বেরোবো। আমরা এখন স্কুলে যাচ্ছি, প্রিয়াংশুকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে চলে যাচ্ছি। তার কারণ হচ্ছে আজকে প্রিয়াংশু একটুখানি লেট করে দিয়েছিল। হতেই পারে না, অ্যাকচুয়ালি ওর পটি পেয়ে গেছিলো, পটি করলো, তারপরে আমি যাচ্ছি। নয়তো স্কুলে আবার যদি হয় প্রবলেম হবে। চলুন আজকের দিনটি কেমন যাচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা এনজয় করবেন। প্রিয়াংশুকে স্কুলে ছেড়ে দেখলাম কিছু ওষুধ নেওয়ার বাকি আছে। এখান থেকে আমরা আগাগোড়া ওষুধ নিই। তো মায়ের, আমার আর প্রিয়াংশুর ওষুধ নেওয়ার বাকি আছে, কারণ প্রিয়াংশুর যে একটুখানি সর্দি কাশি হচ্ছে, ওর ওষুধটা বাকি আছে, ওটা নিয়ে নিলাম। তো আমাকে হিসাব করে বলে দিচ্ছেন এরপরে যাব একটুখানি গণপতি মাঠ। এই যে গণপতি মাঠে এসে গেছি, মা বললো এলাচ নিয়ে আসবি। তো ওই এলাচ নিলাম, একটু গোবিন্দভোগ চাল নিলাম, এসব নিয়ে এবারে এখান থেকে আমি একটা জিনিস খুঁজছিলাম, পাচ্ছিলাম না, তাই ভাইয়াকে বললাম একটু তেঁতুলের চকলেট, খুব ভালো লাগে। তেঁতুলের চকলেট পাচ্ছিলাম না, তো ভাইয়া আমাকে বললো দেখুন এখানেই আছে। তারপরে আমি পেলাম। এবারে ভাইয়া এখানে সব লিস্ট করে দিচ্ছে। আর দেখুন, এটা সারপ্রাইজ প্রিয়াংশুর জন্য আঙ্কেল চিপসটা। এরপরে আমি এখানে না সবজি দোকানে এসে গেলাম, এখান থেকে আমি একটু গাজর নিলাম। তো মাকে বলেছিলাম ফ্রাইড রাইস করবো, একটু গাজর নেবো, ঘরে গাজরের অভাব, তাই গাজর নিলাম। আমার টুকটাক বাজার হয়ে গেল। একটুখানি বিনস নিলাম, মাকে গিয়ে বলবো আজকে একটু গোবিন্দভোগ চাল দিয়ে ফ্রাইড রাইস করো। আর চিকেন আছে, একটু কষা কষা চিকেন, না হয় দুবেলা চিকেনটা হয়ে যাবে। আর ছেলেও আজকে চিকেন খাবে। আর ওষুধ নিলাম, আর ছেলের জন্য সারপ্রাইজ আঙ্কেল চিপস নিলাম। বলবো না, দেখবেন বাড়ি আসার পরে সারপ্রাইজ দেবো ছেলেকে। প্রায় বাড়ি পৌঁছে গেছি, চলুন। কাপড় জামা মেলে এসে গেছি, এবারে এই বিছানাটা গুছাবো, বিছানাটা গুছিয়ে নেবার। এদিকে চলুন মা কি করছে দেখা যাক। মা কি করছো? সোনার চিকেনের ঝোল। আচ্ছা, ছেলের চিকেনের ঝোল বানাবে আজকে, একটু ইয়াম্মি ভাবে মা বানাচ্ছে, দেখুন একটু মশলা দিয়ে ভালো করে ইয়ামি ইয়ামি হচ্ছে। আমাদেরও আজকে চিকেন হবে। আচ্ছা, আমি এবারে বিছানাটা গুছিয়ে নিচ্ছি পরপর করে, কারণ টাইম হচ্ছে। আজকে না যে আমাদের হেল্প করেন, যে মাসি আসেন হাউস হেল্প করতে, মাসির শরীরটা ভালো নেই, তাই জন্য আসতে পারবে না। সকাল সকাল ফোন করেছিল, তো যেহেতু আসবে না তাই জন্য হাতে হাতে হেল্প করে নিচ্ছি। মা ওদিকে সব কাজ গুছাচ্ছে, আমিও ওদিকে গুছাচ্ছি। ঘরটা পরিষ্কার করে নেব, পরিষ্কার করে তারপরে আমি টাইম থাকলে ফ্রেশন আপ হয়ে একেবারে প্রিয়াংশুকে নিতে যাব আমি। তো ফটাফট ফটাফট আমি করে নিচ্ছি কাজগুলো। আমার হাতে খুব কম সময়, এই 2 ঘন্টা সময়ের মধ্যে, 2 ঘন্টাও নেই, 1.5 ঘন্টা সময়ের মধ্যে সব করতে হবে।
তাই জন্য আমি আর মানে ড্রেসটা চেঞ্জ করে নিই, বললাম এটা পরেই আমি করে নিচ্ছি, স্নান টান করে এটা পরেই আমি রেডি হয়ে প্রিয়াংশুকে নিয়ে এসে যাব, কারণ এত টাইম নেই যে এখন চেঞ্জ করব সময় নেই। তার মধ্যে সব কাজ করে তারপরে ঘরটা মুছলাম, ঘরটা আমি বসে বসে মুছেছি, বসে বসে মোছা হয়ে গেছে, বা স্নান টান করে এসে নিজে ফ্রেশ হয়ে যাচ্ছি, ওই ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি, নিয়ে আজকে মাথায় একটু সাবান দিয়েছিলাম, সময়টা পেলাম, আমার হাতে সময় আছে, কিছুক্ষণ আছে, এখনও 15 মিনিট আছে, যেন রেডি হয়ে যাচ্ছি। মা আমাকে কিছু জিনিস জিজ্ঞেস করলো, তো সেটারও উত্তর দিচ্ছি মাকে, মানে ইশারায় উত্তর দিচ্ছি, যেহেতু ভিডিওটা চলছে তো তাই জন্য আর কথা বলছি না, ইশারায় উত্তর দিয়ে দিলাম। এরপরে সিঁদুরটা পরবো। আপনারা ভালো করেই জানেন আমি সিঁদুর পরি, তো আমি চুলটা বেঁধে নিয়েই পরি, তাই জন্য চুলটা উঠিয়ে নিলাম। এরপরে সিঁদুর পরবো, শাখা পলা নোয়াতে লাগিয়ে নেব, মানে সিঁদুরটের ফোঁটা টিপ পরে নেব, বাস তারপর প্রিয়াংশুকে নিতে বেরোবো। বেরোচ্ছি প্রিয়াংশুকে নিতে, ফ্রেশন আপ তো হয়ে গেলাম, দেখলেন একটু হাতে টাইম ছিল তাই জন্য করে নিলাম। এবারে বেরিয়ে যাচ্ছি, নিয়ে আসি তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। প্রিয়াংশু আর আমি বাড়ি যাচ্ছি, প্রিয়াংশুকে বাড়ি নিয়ে যাচ্ছি, তারপরে আপনাদের বলবো যে প্রিয়াংশু কী করেছে স্কুলে আজকে। চলুন। প্রিয়াংশু স্কুল থেকে এসে গেছে, স্কুল থেকে এসে একটুখানি কী খাচ্ছো প্রিয়াংশু, কী খাচ্ছো বলো? চিপস খাচ্ছ। তোমার সারপ্রাইজটা কেমন লাগলো প্রিয়াংশু? তুমি হ্যাপি? আচ্ছা, আর দুষ্টু করবে না তো মামাকে? আচ্ছা, মামাকে কষ্ট দেবে না তো? আচ্ছা, লাভ ইউ প্রিয়াংশু। ছাদে যাচ্ছি, প্রিয়াংশুও যাচ্ছে, দেখবো জামা কাপড়গুলো কতটা শুকিয়েছে। দেখছেন দুষ্টুর, দেখছেন জাম্প করতে করতে যাচ্ছে, দেখুন 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 দেখুন, দেখতে পাচ্ছেন দুষ্টুটাকে? আজকেও দিয়েছি বাবাই। এবারে উঠাবো, চলো। এই যে আমরা ছাদ থেকে নিয়ে নিয়েছি, আমি আর প্রিয়াংশু এবার নিচে যাচ্ছি, হয়ে গেছে নামা। এবার প্রিয়াংশুকে তেল মাখিয়ে প্রিয়াংশুর আমাদের, তারপরে ঘুমো, তারপরে আবার সন্ধ্যাবেলায় আপনার সাথে আবার কথা হবে। চলুন এবারে। প্রিয়াংশু জানেনই মাঝে মধ্যে নিজে স্নান করে নেয়, তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম, স্নান টান করে দিলাম, পর্দা টর্দা লাগিয়ে দিলাম, শ্যাম্পু দিয়ে দিল, এবারে ওকে রেডি করিয়ে দিচ্ছি পরপর ওকে সুন্দর করে, ঠান্ডাটা যাতে না লেগে যায়, আগে ফটাফট জামা কাপড় পরিয়ে দিয়েছি। প্রিয়াংশু জল নিয়ে আসছে ঠাকুরকে দেবে বলে। এসো প্রিয়াংশু, সাবধানে আসবে কিন্তু। হ্যাঁ প্রিয়াংশু, আচ্ছা ঠিক আছে, তুমি চলো, সাবধানে প্রিয়াংশু, সুন্দর করে জল দেবে, ভালো করে বলবে। হ্যাঁ রাখো, রেখে আচ্ছা ঠিক আছে, নিচে রাখো। এবারে ওং জবা কুসুম চলো। প্রিয়াংশুর পুজো হয়ে গেল খুব এক্সপ্রেসের মতন। এবারে ঘরটা রেখে দেবে, ঠাকুর প্রণাম করে দেবে। প্রিয়াংশু ঘরটা রেখে দিল। এইবারে এখন নমো নমো না প্রিয়াংশু, এবারে তুমি বলে দাও সর্বমঙ্গলে মঙ্গলে, ভালো করে বলে দাও। এটা কি হচ্ছে বলো? আচ্ছা ম্যাজিক বলো, আস্তে আস্তে। তারপর নাগেন্দ্র হরায়, তারপরে প্রিয়াংশুর খাবার এসে গেছে। আজকে ভাত আর চিকেন, আজকে বড়দের মতন মা বানিয়েছে একটু চিকেনটা। প্রিয়াংশু খেয়ে দেখো কেমন লাগে। এখানে প্রিয়াংশুর ভাতটা ভালো করে মেখে নিচ্ছি আমি, তারপর ওকে খাওয়াবো। তো এখানে পেঁপে ছিল, আলু ছিল দিয়ে মা একেবারে বড়দের মতন মাংসের ঝোল করেছে। কেমন হয়েছে?
কথা, এমনি ঝোলই আমাকে বানিয়ে দেবে চিকেন, আমি বড় হয়েছি। দিদুন এমনি দড়ি বানিয়ে দেবে, আমাকে বড় হয়েছি। দিদুন বললো কিছু না, এমনি টাকলো। এমনিতে বলতে হতো, হ্যাঁ। খুব বড় হয়েছে দিদুন, আচ্ছা তুমি খাও। দারুন দারুন, বাবা দারুন হয়েছে। দিদুন কথা বললে মামা, না বললো তো, তুমি বললে তোমারটা শুনে কি সুন্দর দিদি বললো। তখন বললো দারুন, আমি তখন বললাম, তখন দিদুন কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে। প্রিয়াংশুর খাওয়া হয়ে গেছে, এবারে প্রিয়াংশু কি করবে? ঘুমো 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 ঘুমো। প্রিয়াংশু এখন ঘুমু 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 করে চলুন, ঘুম পাড়িয়ে দিই। আবার আপনাদের সামনে কথা বলে নি শোনা, আবার আপনাদের সামনে আমরা আসবো সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলায় আপনাদের সামনে আসবো আমি আর প্রিয়াংশু আর দিদু। শুভ সন্ধ্যা, সন্ধ্যা হয়ে গেছে। আমি এবার প্রিয়াংশুকে উঠাবো। দেখুন প্রিয়াংশু ঘুমু করছে, উঠছে না, কত ডাকছি। উঠে পড়ো প্রিয়াংশু, ওঠো বাবা, সোনা ওঠো। দেখুন কি ভালোভাবে ঘুমাচ্ছে, উঠাতেও কষ্ট লাগে, কিন্তু কি করবো বলুন, উঠাতে তো হবে। এরপরে ও খাবে, তারপরে প্রিয়াংশু একটু খেলু খেলু করবে, তারপরে পড়াশোনা করবে, তারপরে আবার খেলু খেলু করবে, তারপরে রাত্রের ডিনার, তারপরে ঘুমু। প্রিয়াংশু, ও প্রিয়াংশু, ও তো ও তো ও তো ও তো ও তো। ওদিকে প্রিয়াংশু পড়ছে আর এদিকে মাম্মা আমার রুটি হয়েই গেল। আমি লাস্টে আসলাম, বললাম যে দেখি তুমি কি করছো। এখানে রুটি আর এইখানে আমাদের সকালের তরকারিটা আছে, ওটা গরম করে দিয়েছে। আর ছেলেরা দুধ রুটি নাকি মা? ঠিক আছে। আর এখানে প্রিয়াংশু পড়ছে, ওকে স্কুলের হোমওয়ার্ক দিয়েছে, RST লিখছে, দুটো আর লিখে ওর টিতে এখন লিখতে ইচ্ছে করছে তাই টি লিখছে, তারপরে আবার লিখবে RS লিখবে। এই সোজা হয়ে বসে লিখতে পারে না, ওর বড় কষ্ট দেখছি। প্রিয়াংশু সোজা হয়ে উঠে বসে লেখো ভালো করে, হ্যাঁ এমনি, এবার লেখো সুন্দর করে লেখো, অমনি করে না তো, তোমাকে নিচু হতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত আমার কথা শুনে, দেখছেন আপনারা, বললাম সোজা হয়ে বসে, তোমাকে দেখালো সোজা হয়ে বসে মানে এমনি করে কথার ফোয়ারা উঠছে। একটা ভালো জিনিস লক্ষ্য করলেন আপনারা, ওকে শিখিয়েছি, মানে বিদ্যাতে সরস্বতী ঠাকুর তো বিদ্যা আমাদের, তো এই জন্য পেন্সিল বক্সে পা লাগলো, ও প্রণাম করলো। হ্যাঁ ভুল হাতে প্রণাম করেছে, বাঁ হাত দিয়ে, ডান হাত দিয়ে করতে হয়। আজকাল প্রিয়াংশু কি করে, প্রিয়াংশু মানে আমার গায়ে পা লাগলো, ফট করে এসে মামাম দেখি তোমার গায়ে পা লেগেছে, এসে ফট করে প্রণাম করে। তোমার পা দেখতে পাচ্ছি না তো, হয় মানে সক্স পরে থাকি বা হয়তো শাড়ির নিচে বা নাইটির নিচে থাকে না, দেখি তোমার পা বার করো, প্রণাম করে। ওর বাবাকেও অমনি করতে চায়, মানে ওকে বলেছি 3 বছর হয়েছে, কিন্তু যে কথাটা বলি না খুব সুন্দর করে মাথায় রাখে। এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, আমি আয়না দিয়ে দেখছি ও কি করছে না করছে, ও একটু আমার কথা শুনলো তারপরে লিখছে। শুনলেন কাশির আওয়াজটা, কাশিটা ভালো আছে। না জল খাও প্রিয়াংশু, একটু জল খাবে? না না বলে দাও, দিচ্ছি। চলুন প্রিয়াংশুকে জল দিই। গুড, কি সুন্দর লিখলো প্রিয়াংশু এসগুলো, ST দুটো। আর লেখো, আর লেখো। বাহ কি সুন্দর, একটু উঠালো না, একটু না উঠিয়ে সুন্দর করে আর লিখেছে। পেন্সিলটা উঠাচ্ছে না, কি সুন্দর। লাভ ইউ সোনা, তুমি দাও আমাকে।
ওখান থেকে তুমি আই লাভ ইউ টু বলো। আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ টু বলো। না, আই লাভ ইউ বললে তাকে আই লাভ ইউ টু বলতে। না, আই লাভ ইউ টু সোনা। আই লাভ ইউ মামা। কি সুন্দর দেখুন, প্রিয়াংশু RST কমপ্লিটলি লিখে নিল উইদাউট এনি হেল্প। হ্যাঁ, হেল্পের মধ্যে আমি কি করেছি, আমি ইরেজ করে দিয়েছি, বলেছি না এরকম না, আর একটু ভালো করে লেখো, তো সুন্দর করে লিখেছে। আর ডটস আমি দিয়েছি। স্কুলে তাড়াতাড়ির জন্য দেখুন কিরকম লিখেছে, আর ঘরে দেখুন টাইম পেয়েছে, সুন্দর লিখেছে। ওইদিকে ঠিক আছে, এদিকে দুটা কম করে। এই যে এখানে আবার দুষ্টু করছে, দেখুন সব কালার্সগুলো বের করে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই এনজয় করেছেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার কালকে একটি নতুন ব্লগ নিয়ে এসে যাবো। টাটা।